বাংলাদেশ সেনাবাহিনী ৪৫ বছর আগের পুরনো মডেলের ৪টি ব্ল্যাক হক অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে। প্রতিটি ২৫ মিলিয়ন মার্কিন ডলার হিসেবে ৪টি হেলিকপ্টারের দাম প্রায় $১০০ মিলিয়ন, অর্থাৎ ১২০০ কোটি টাকার বেশি। সেনাবাহিনীর হেলিকপ্টার দরকার, এটা সত্য, কিন্তু তাই বলে ১৯৮০-র দশকের পুরনো হেলিকপ্টার কেন যুক্ত হবে সেনাবাহিনীতে? এগুলো রিফারবিশড, অর্থাৎ পুরনো ব্যবহৃত মেরামতকৃত হেলিকপ্টার। সম্পূর্ণ অস্বচ্ছ প্রক্রিয়ায় এই কাজটি কাকে দেয়া হচ্ছে জানেন আপনি? আপনার চোখ কপালে উঠে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সরকারি নিয়মেই রিফারবিশড সামগ্রী ওপেন টেন্ডারে কেনা নিষিদ্ধ। এই ধরনের কেনাকাটা করতে হলে G2G, অর্থাৎ সরকার টু সরকার পদ্ধতি ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু এখানে হলোটা কি? একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে পুরনো যুদ্ধ হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হলো, যা নীতিমালা বিরোধী, স্বচ্ছতা বিরোধী আর নিরাপত্তার জন্য একেবারেই ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, পুরনো মডেলের 4টি ব্ল্যাক হক কেনাকাটার তুঘলুকি কাণ্ডের বিস্তারিত জানাবো আজ। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। এই হেলিকপ্টার কেনার বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে দৈনিক আমার দেশ। টেন্ডার যাদের দেওয়া হচ্ছে সেই কোম্পানির নাম IRIS টেক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকীর কোম্পানি এটি। বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে পুরনো মডেলের এই 4টি হেলিকপ্টার কেনার আয়োজন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এজন্য তারিক আহমেদ সিদ্দিক ও এহতেশাম হুদার কোম্পানি IRIS টেককে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মূল সাপ্লায়ার মার্কিন কোম্পানি XP সার্ভিসেস। এছাড়া সাপোর্টিং হিসেবে RSG নামক আরেকটি কোম্পানিকে যুক্ত করা হয়, যার লোকাল এজেন্ট জেমিমেন ইন্টারন্যাশনাল। তাদের কাজ দেওয়ার সিদ্ধান্ত এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। জানা গেছে টেন্ডার ডকুমেন্ট তৈরি সহ কেনাকাটার যাবতীয় কার্যক্রমে ওই IRIS টেক সরাসরি জড়িত আছে। খোঁজ নিয়ে জানা গেছে তারিক সিদ্দিকীর অন্যতম ব্যবসায়িক পার্টনার এহতেশাম হুদা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অন্যতম সহযোগী কর্নেল নাজমুল হুদার ছেলে। জানা গেছে শেখ হাসিনার বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতেই তারিক সিদ্দিক ও এহতেশাম হুদা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ব্ল্যাক হক নামক অ্যাটাক হেলিকপ্টার আনার পায়তারা শুরু করেছিলেন। এজন্য তাদের কোম্পানি নিজেদের মতো টেন্ডার ডকুমেন্ট তৈরি করে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতন হলে ওই মহলটি কিছুদিন চুপ থেকে আবারও এই কাজ পাওয়ার জন্য নীল নকশা তৈরি করে। আর এর জন্য প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর থেকে 4টি হেলিকপ্টার ক্রয়ের দরপত্র আহ্বানও করা হয়। দরপত্রের শিডিউল বিক্রির তারিখ ছিল ১৯ জুলাই থেকে ১৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত। ১৫ অক্টোবর দরপত্র খোলা হয়। হেলিকপ্টারের বিবরণ ও সংখ্যা হিসেবে দেখার হয় মিডিয়াম হেলিকপ্টার, মাল্টি ইঞ্জিন, রিফারবিশড, মডেল ব্ল্যাক হক UA60L সিরিজ USA। এরই মধ্যে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স MGO মেজর জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল হেলিকপ্টার কেনার কাজের অংশ হিসেবে 7 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন। অন্য সদস্যরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল AK-M আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ও কর্নেল খসরু সাব্বির আলী। কোম্পানির মূল মালিক তারিক সিদ্দিক হলেও কৌশলের অংশ হিসেবে তার নাম কোথাও রাখা হয়নি। IRIS টেকের কাগজপত্রের মালিক দেখানো হয় এহতেশাম হুদাকে, তার পিতা কর্নেল নাজমুল হুদা, মাতা নীলুফার হুদা। আওয়ামী আমলে তারিক সিদ্দিক এহতেশামকে সামরিক বাহিনীতে একাধিক বিমান সরবরাহ, MRO এবং যন্ত্রাংশ সহ হাজার হাজার কোটি টাকার ব্যবসা দেন বলে অভিযোগ আছে। কেনাকাটার নামে লুটপাটের জন্য এসব টেন্ডারের দাম বাড়িয়ে ইচ্ছে মতো একচেটিয়া নাম সর্বস্ব টেন্ডারের মাধ্যমে কাজ প্রদান করা হয়। এহতেশাম হুদা এর আগে জয়নুল হক শিকদারের কোম্পানি শিকদার গ্রুপের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন। আওয়ামী ব্যবসায়ী হিসেবে পরিচিত মরহুম জয়নুল হক শিকদারের ছেলে রণ হক ও রিক হক শিকদারের সাথে মিলে এহতেশাম হুদা বিভিন্ন অপকর্মেও
যুক্ত ছিলেন বলে অভিযোগ আছে। 5 আগস্টের পর থেকে রণহক ও রিক হক শিকদার পলাতক আছেন। একজন সামরিক বিশেষজ্ঞ দরপত্র বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে বলেছেন, এখানে বিবেচনার বিষয় হলো মিডিয়াম হেলিকপ্টার পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে। তারপরও দরপত্রে মডেল ব্ল্যাক হক ইউএস সিরিজের এল সিরিজ ইউএস সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়াটা কেবল ক্রয় নীতিমালারই ব্যত্যয় নয়, বরং মনে হচ্ছে কোনো একটি স্বার্থান্বেষী মহলের নীল নকশা বাস্তবায়নেরই বহিঃপ্রকাশ। সরাসরি ক্রয় নীতিমালায় রিফারবিশড কোনো আইটেম দরপত্রের মাধ্যমে ক্রয়ের কোনো অবকাশ নেই। যদি রিফারবিশড আইটেম ক্রয় অনিবার্য হয়ে পড়ে, সেক্ষেত্রে একমাত্র সরকার টু সরকার অর্থাৎ G2G এর মাধ্যমে তা কেনা বিধিসম্মত, যেখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে পারবে না। এক কথায় এটি পুরনো হেলিকপ্টার মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্ল্যাক হক হেলিকপ্টার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দরপত্রে অংশগ্রহণের কোনো সুযোগ রাখা হয়নি। কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে সেখানকার MRO মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অর্গানাইজেশন পরিদর্শন করবেন। কোনো হেলিকপ্টার প্রস্তুতকারী প্রতিষ্ঠানে নয়, অর্থাৎ যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানের মতো এটি বিমান মেরামতকারী প্রতিষ্ঠান থেকে পুরনো ও মেরামতকৃত হেলিকপ্টার কেনার একটি চেষ্টা। ব্ল্যাক হক একটি সামরিক হেলিকপ্টার। কেন এবং কোন বিবেচনায় এই ধরনের পুরনো ও মেরামতকৃত যুদ্ধ বিমান বা হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজনের অপপ্রয়াস চালানো হচ্ছে, সেটি গভীর পর্যালোচনার দাবি রাখে। হেলিকপ্টারের মতো স্পেশালাইজড ইকুইপমেন্ট সংগ্রহের ক্ষেত্রে ক্যাপিটাল ইকুইপমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন বাধ্যতামূলক। এছাড়া এ ধরনের ক্রয়ের ক্ষেত্রে প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অফ অরিজিন সংগ্রহ বাধ্যতামূলক, যা এক্ষেত্রে কোনো MROর পক্ষে কোনোভাবেই সরবরাহ করা সম্ভব নয়। এ ধরনের সার্টিফিকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্বের প্রমাণ বহন করে। নাম প্রকাশ না করা সত্ত্বে একজন সামরিক বিশেষজ্ঞ দৈনিক আমার দেশকে বলেছেন, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই হেলিকপ্টার দরকার আছে, কিন্তু সেটা 1980 সালের পুরনো মডেল হবে কেন? নতুন মডেল অন্তত 2000 সালের পরের মডেল হতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন, স্পর্শকাতর এই বিষয়টি 5 আগস্টের শহীদদের রক্তের সঙ্গে সাংঘর্ষিক। এরই মধ্যে তারিক সিদ্দিক ও এহতেশামের বোন নাহিদ ইজহার খান 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অভিযোগ আছে, এহতেশাম হুদা তারিক সিদ্দিকীর সঙ্গে অর্থ পাচার, গুম খুন সহ বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিপীড়নের সঙ্গে যুক্ত। তিনি যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। কাজেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণার পাশাপাশি সাবেক সরকারের দোষর হিসেবে এহতেশামকে গ্রেপ্তার করা উচিত। তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে তারিক সিদ্দিক সহ সব দেশদ্রোহীর কুকর্ম জনগণ জানতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য ডিজিডিপি অফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ISPR এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। ISPR-কে ফোন করা হলে কোনো সাড়া মেলেনি। খুদে বার্তা দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে IRIS টেক কোম্পানির পার্টনার এহতেশাম হুদাকে ফোন করলে তিনি বলেছেন, এই বিষয়টি আমি কিছু বলতে পারবো না, সেনাবাহিনীর সঙ্গে কথা বলুন। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন? মন্তব্য দিয়ে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।